অভিবাদন জানাতে চাই। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সম্মানিত বিশেষ অতিথি জনাব মোস্তফা কামাল উদ্দিন, সিনিয়র সচিব জননিরাপত্তা বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়। উপস্থিত হয়েছেন সম্মানিত অতিথি মোহাম্মদ জাহাঙ্গীর আলম, অতিরিক্ত সচিব পুলিশ ও এনটিএমসি, জননিরাপত্তা বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, চট্টগ্রাম রেঞ্জের সম্মানিত ডিআইজি। আমরা দেখতে পাচ্ছি উত্তরীয় পরিয়ে দিয়ে আমাদের আজকের অনুষ্ঠানে মাননীয় প্রধান অতিথি এবং সম্মানিত অতিথিবৃন্দদের বরণ করে নিচ্ছেন ডিআইজি টুরিস্ট পুলিশ জনাব মোর্শেদুল আনোয়ার খান, অতিরিক্ত ডিআইজি টুরিস্ট পুলিশ চিটগাং ডিভিশন জনাব মোহাম্মদ মুসলিম পিপিএম, অতিরিক্ত ডিআইজি ঢাকা ডিভিশন টুরিস্ট পুলিশ জনাব মোহাম্মদ আবু সুফিয়ান। এবং আমাদের মাঝে উপস্থিত আছেন চট্টগ্রামের যে সম্মানিত ডিআইজি জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন, উপস্থিত আছেন জেলা প্রশাসক কক্সবাজার জনাব মোহাম্মদ মামুনুর রশিদ। আমি র্যালিতে যারা অংশগ্রহণ করছেন তাদেরকে বিনীতভাবে অনুরোধ করব আওয়াজ বন্ধ করার জন্য। সম্মানিত সুধী, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই চমৎকার সুন্দর দিনের এই চমৎকার আয়োজনটি আমরা শুরু করতে যাচ্ছি। আমরা সবাই একটি করতালি দিয়ে শুরু করতে চাই আজকের এই টুরিস্ট পুলিশ এর এই চমৎকার আয়োজনের চমৎকার উদ্যোগ, প্রতিষ্ঠা বার্ষিকীর এই চমৎকার আয়োজনটি। প্রথমেই রয়েছে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত, আর পবিত্র কোরআন থেকে তেলাওয়াত পাঠ করবে ইমাম নুরুল আলম, আলিফ লাম মিম মসজিদের ইমাম জনাব নুরুল আলম। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل سيروا في الأرض ثم انظروا كيف كان عاقبة المكذبين. قل لمن ما في السماوات والأرض قل لله كتب على نفسه الرحمة لا يجمعنكم إلى يوم القيامة لا ريب فيه الذين خسروا أنفسهم فهم لا يؤمنون. وله ما سكن في الليل والنهار وهو السميع العليم. صدق الله العظيم. তলাওয়াতকৃত আয়াতের তরজমা। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের
সূরা আনআমের 11, 12 এবং 13 আয়াতের মধ্যে বলেন, হে নবী, আপনি বলে দিন, পৃথিবীতে তোমরা পরিভ্রমণ করো, অতঃপর দেখো মিথ্যাবাদীদের পরিণাম কি হয়েছিল। অপর আয়াতে আল্লাহ বলেন, অপরাধীদের পরিণাম কি হয়েছিল। বলো, আকাশ ও ভূমণ্ডলে যা আছে তা কার? বলো, আল্লাহরই। দয়া করো, তিনি তার কর্তব্য বলে স্থির করে নিয়েছেন। কিয়ামতের দিন তিনি তোমাদের সবাইকে একত্রিত করবেন, এতে বিন্দুমাত্র সন্দেহ নেই। যারা নিজেদের ক্ষতি করেছে তারা বিশ্বাস করবে না। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ। এই পর্যায়ে আমি স্বাগত বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করছি আমাদের আজকের চমৎকার আয়োজনের জন্য যিনি অক্লান্ত পরিশ্রম করেছেন, ডিআইজি টুরিস্ট পুলিশ জনাব মুর্শিদুল আনোয়ার খান। আমরা সবাই একটু করতালি দিয়ে তাকে অভিবাদন জানাতে চাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই আনন্দঘন দিনের সম্মানিত প্রধান অতিথি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত সম্মানিত স্বরাষ্ট্রমন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা জনাব আসাদুজ্জামান খান এমপি, আমাদের স্বাধীনতা যুদ্ধের যিনি নিজেই একজন জীবন্ত কিংবদন্তি, আমাদের মাঝে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জননিরাপত্তা বিভাগের সম্মানিত সিনিয়র সচিব জনাব মোস্তফা কামাল উদ্দিন, উপস্থিত আছেন এখানকার মহিলা এমপি, উপস্থিত আছেন আমাদের সমস্ত স্টেক হোল্ডার, পর্যটন রিলেটেড এবং আমার সুপ্রিয় সহকর্মী বৃন্দ, সুধীমণ্ডলী, সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম। আজ আমাদের জন্য অত্যন্ত একটা গৌরবের দিন, সম্মানের দিন, আনন্দের দিন। 2013 সালে মাননীয় প্রধানমন্ত্রী এই দিনে প্রতিষ্ঠা করেছিলেন টুরিস্ট পুলিশ। আজকের এই দিনে তাই প্রথমে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। কৃতজ্ঞতা জানাতে চাই মাননীয় প্রধানমন্ত্রীকে, যিনি বঙ্গবন্ধুর স্বপ্নের সেই অঞ্জন মেখে অনেক দূরদৃষ্টি দেখেছিলেন বাংলাদেশের উন্নয়ন, এবং সেই উন্নয়নের অন্যতম আবশ্যকীয় অঙ্গ হিসেবে ট্যুরিজম সিকিউরিটিকে প্রতিষ্ঠিত করার জন্য যিনি ট্যুরিস্ট পুলিশ সৃষ্টি করেছিলেন। অভিনন্দন জানাতে চাই আমার সমস্ত পর্যটন রিলেটেড যারা স্টেক হোল্ডার আছে, এই এলাকার জনগণ, আমার ট্যুরিস্ট পুলিশের সদস্যবৃন্দ, এবং আজকে স্মরণ করছি আমার সুপ্রিয় সহকর্মী কনস্টেবল পারভেজ হোসেনকে, ট্যুরিস্টের জীবনের নিরাপত্তা দিতে গিয়ে, তার সম্পত্তির নিরাপত্তা দিতে গিয়ে যিনি 2015 সালে আত্মোৎসর্গ করেছিলেন। সমস্ত বিশ্বের ইতিহাসে ট্যুরিস্টের নিরাপত্তায় আর কোনো ট্যুরিস্ট পুলিশ এরকম আত্মাহুতি দিয়েছে বলে এরকম কোনো নজির আমার জানা নেই। আজ আমি গভীর কৃতজ্ঞতার সাথে শ্রদ্ধাবনত চিত্তে আমার সেই সকল সহকর্মীকে স্মরণ করছি। ট্যুরিজম হচ্ছে অর্থনীতির প্রধান একটা নিয়ামক। আমরা অনেকে বুঝি না, সারা বিশ্বের জিডিপির অলমোস্ট 10% আছে ট্যুরিজম থেকে। আমাদের দেশে পার্শ্ববর্তী দেশ ভারতে ট্যুরিজম হয় 9.2% জিডিপি থেকে আসে, জিডিপি পর্যটন থেকে। 8.48 হচ্ছে পাকিস্তানের, যেটা মালদ্বীপে 28% জিডিপি হয় ট্যুরিজম থেকে। থাইল্যান্ডে সেটা 22%। আমরা সেখানে অনেক দূর পিছিয়ে, অথচ আমাদের এই দেশ হচ্ছে, এটাকে বলা হয় ইউনিক ডেল্টা অফ 7 টুরিস্ট অ্যাট্রাকশন। আমাদের সব আছে, আমাদের শুধু দরকার এটাকে প্রতিষ্ঠিত করা। এবং আমাদের যেটা টুরিস্ট পুলিশ সৃষ্টির আগে আমাদের জিডিপি ছিল 2.9% আসতো শুধু পর্যটন থেকে। টুরিস্ট পুলিশ সৃষ্টির পর মাননীয় প্রধানমন্ত্রী অনেক ভালোই স্বপ্ন দেখেছিলেন। এখন আমরা আসি 4.47% জিডিপি, এবং আর বেশি দিন দূরে নয়, যেভাবে আমরা কাজ করছি মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে
মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সুদক্ষ অভিভাবকত্বে এবং আমাদের জননিরাপত্তা সচিবের সুদক্ষ নির্দেশনায় আমরা যেভাবে এগিয়ে যাচ্ছি, আমরা এই জিডিপিকে পর্যটনের এই রেশিওটাকে আরও অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারব। কারণ ট্যুরিজমের প্রধান আবশ্যকীয় সত্য হচ্ছে ট্যুরিজম সিকিউরিটি অ্যান্ড ট্যুরিজম সেবা, যেটা বলে। তো এখন ট্যুরিজম সার্ভিস অ্যান্ড সিকিউরিটি, আগে হচ্ছে সিকিউরিটি, আগে হচ্ছে নিরাপত্তা, সেফ ডেস্টিনেশন হবে, দেন সেখানে ট্যুরিজম হবে। একটা জাতিসংঘের একটা সমীক্ষায় বলছে আগামী বছর ডিসেম্বর পর্যন্ত সারা বিশ্বে এখন থেকে যে অবস্থা দেখছেন যে ডোমেস্টিক ট্যুরিজমের একটা বিশাল একটা বিপ্লব ঘটে যাচ্ছে। যে দেশ নিতে পারবে সুবিধা, যেমন টার্কি নিয়েছে এই করোনার সময়ে সেফটি টিকিট দিয়ে, যে দেশ নিতে পারবে তারা জিতবে, যারা পারবে না তারা হারবে। আমাদের এখন সুযোগ আছে, আমরা এই পর্যটন থেকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশটাকে থেকে মধ্যমায়ু দেশে নিয়ে গেছেন। এসডিজির যে 4টা গোল, আমাদের আরও 13টা গোলের সাথে পরোক্ষভাবে এই পর্যটন জড়িত, আমরা সবগুলোকে মিট আপ করতে পারবো। সেটার জন্য দরকার ট্যুরিস্ট পুলিশকে আরও উন্নয়ন। আমরা এখন 104টাই ট্যুরিস্ট স্পটে কাজ করি, আরও 1675টা স্পট সারা দেশে আছে। আমরা আমাদের মাননীয় মন্ত্রী, মাননীয় সচিব আমাদেরকে গত 2020-এ বিধি দিয়েছেন, আমাদেরকে ক্ষমতায়ন করেছেন, সে আমাদের সংখ্যা বাড়ছে। আমরা আরও প্রশিক্ষণ আমরা পাবো, আমরা আরও আধুনিকায়ন করব এবং আমরা চাই অন্যান্য যারা স্টেক হোল্ডার আছে তাদের আইনের মধ্যে, আইনের সক্ষমতার মধ্যে আমাদেরকে নিয়ে যাবো। ইনশাল্লাহ আমরা ট্যুরিস্ট পুলিশ এই দেশের উন্নয়নে মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করার জন্যে আমরা আমাদের প্রাণপণ চেষ্টা করে যাচ্ছি, করে যাব ইনশাআল্লাহ। আমি আজকে আর বেশি কথা বলবো না। আবারও আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, প্রধান অতিথি, মাননীয় বিশেষ অতিথি এবং অন্যান্য অভ্যাগত অতিথিবৃন্দ অনেক কষ্ট করে আমাদের মাঝে এসে আমাদেরকে উৎসাহিত করেছেন। আমি চেয়েছি যে ট্যুরিস্টের যে আপনাদের ভিতরে একটা নিরাপত্তা বোধের সৃষ্টি করতে, আমি চাই, আমি আশা করব যে আপনাদের ভিতরে একটা নিরাপত্তা বোধ সৃষ্টি হবে যে ট্যুরিস্ট পুলিশ সবসময় আপনাদের পাশে আছে। আপনাদের সবাইকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাতে চাই আবারও মাননীয় প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং অন্যান্য অভ্যাগত মণ্ডলীকে। খোদা হাফেজ, বাংলাদেশ চিরজীবী হোক। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা অনারেবল জিআইসি টুরিস্ট পুলিশ জনাব মরশুদুল আনোয়ার খান স্যার আপনাকে। এই পর্যায়ে রয়েছে একটি প্রামাণ্য চিত্র, আমরা ট্যুরিজমের উপর একটি প্রামাণ্য চিত্র দেখব এবং সবাইকে এই প্রামাণ্য চিত্রটি উপভোগ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। বাংলাদেশ প্রকৃতির অনন্য এক লীলাভূমি। জীবনমান ও পর্যটন সুবিধার ক্রমবর্ধমান উন্নয়নকে আত্মস্থ করে বিশ্বের 11 ফাস্টেস্ট গ্রোয়িং ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ইকোনমির এই বাংলাদেশ এখন বিশ্বের অন্যতম অপ্রতিরোধ্য পর্যটন আকর্ষণ। বিশ্বের দীর্ঘতম অভগ্ন সমুদ্র সৈকত কক্সবাজার সহ বাংলাদেশের বেশিরভাগ পর্যটন এলাকা এখন পর্যটক বান্ধব বিনোদনের নানা আয়োজনে দারুণ উপভোগ্য। একদিকে প্রকৃতিপ্রেমী পর্যটকদের আনন্দ উপভোগের নির্মল আয়োজন, অন্যদিকে সেই আয়োজনকে নির্বিঘ্ন রাখার নিখুঁত ব্যবস্থাপনা। বাংলাদেশ ট্যুরিস্ট পুলিশ সবখানে সব সময় সচেষ্ট নিরাপদ ও উপভোগ্য পর্যটন সুনিশ্চিত করতে। বাংলাদেশের পর্যটন এলাকাগুলোই প্রতিদিন প্রতি মুহূর্তে বন্ধুর মতো সেবা দিয়ে চলেছে সদা প্রস্তুত বাংলাদেশ ট্যুরিস্ট পুলিশ। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐকান্তিক আগ্রহে 2013 সালের নভেম্বরে প্রাতিষ্ঠানিকভাবে কাজ শুরু করেছে বাংলাদেশ পুলিশের বিশেষায়িত ইউনিট ট্যুরিস্ট পুলিশ বাংলাদেশ।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আওতায় বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেলের নির্দেশনায় একজন ডেপুটি ইন্সপেক্টর জেনারেলের নেতৃত্বে বিশেষায়িত প্রশিক্ষণপ্রাপ্ত ও দক্ষ পুলিশ টিম সর্বোচ্চ পেশাদারিত্ব নিয়ে 24 ঘন্টা সক্রিয়, যে কোনো সমস্যা ও ভোগান্তি থেকে দেশি বিদেশি পর্যটকদের সর্বোচ্চ সুরক্ষা দেওয়ার দৃঢ় প্রতিজ্ঞায়। ট্যুরিস্ট পুলিশের কার্যক্রম চলছে বাংলাদেশের প্রায় সবগুলো ট্যুরিস্ট স্পটে। এদেশের ঐতিহ্য সুপ্রাচীন, ইতিহাস গর্বের, অতীত কীর্তিময়, অমূল্য সব প্রত্নকীর্তি দেখভালের দায় ট্যুরিস্ট পুলিশ বইছে দারুণ গরিমায়। সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণেও ট্যুরিস্ট পুলিশ সমান সক্রিয়। জনপদের জলাভূমি হোক কিংবা সীমান্ত রেখার পাহাড়ি জলধারা, ভ্রমণপিয়াসীরা এখন সর্বত্র বেড়ান নিশ্চিন্তে, নির্ভাবনায়। নিরাপত্তার চাদরে মোড়ানো বলে পার্বত্য জনপদের দুর্গম এলাকাও এখন অগম্য নয়। রাফটিং সহ অ্যাডভেঞ্চার ট্যুরিজমের সম্ভাবনা নয় অনেক স্বপ্ন। উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম বাংলাদেশের সব প্রান্তেই ট্যুরিস্ট পুলিশের ভূমিকা সাহায্যকারীর। ভ্রমণপিয়াসী পর্যটকের সাথে সম্পর্ক তার সম্প্রীতির। কর্মস্থল যেখানেই হোক, ট্যুরিস্ট পুলিশের মূল উপজীব্য পর্যটন আর পর্যটক। শুধু নিরাপত্তা নয়, পর্যটন এলাকার বৈশিষ্ট্য রক্ষার্থে সচেতনতামূলক কার্যক্রমেও ব্যস্ত ট্যুরিস্ট পুলিশ। বিশ্ব পর্যটন দিবস, পুলিশ সেবা সপ্তাহ সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ উপলক্ষ বাংলাদেশ ট্যুরিস্ট পুলিশ উদযাপন করে নানা আয়োজনে। এছাড়াও পর্যটন সংক্রান্ত বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক ইভেন্টে নিরাপত্তার দায়িত্বে নিবিড়ভাবে নিয়োজিত থাকে বাংলাদেশ ট্যুরিস্ট পুলিশ। ভিন্ন ধারার কার্যক্রমের পাশাপাশি পেশা হিসেবেও ট্যুরিস্ট পুলিশের কর্মজীবন দারুণ সম্ভাবনাময় এবং বর্ণাঢ্য। আকর্ষণীয় পর্যটন এলাকার মনোরম কর্মপরিবেশ, দেশে বিদেশে উচ্চতর বিশেষায়িত প্রশিক্ষণের সুযোগ, আন্তর্জাতিক সেমিনার, সিম্পোজিয়াম, কনফারেন্সে নিজেদের তুলে ধরা, নীতি নির্ধারণে ভূমিকা পালন এবং পুলিশ সম্পর্কিত নেতিবাচক ভাবমূর্তি মুছে ফেলে নিজের প্রতিষ্ঠানের ও দেশের ইতিবাচক ভাবমূর্তি প্রতিষ্ঠার মতো নানান সুযোগ ও সম্ভাবনা রয়েছে বাংলাদেশ পুলিশের বিশেষায়িত এই ইউনিটে। বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আন্তরিক উদ্যোগে প্রণীত হয় ট্যুরিস্ট পুলিশ বিধিমালা 2020। ট্যুরিস্ট পুলিশের বহুমাত্রিক কার্যাবলী সম্পাদন, ক্ষমতা প্রয়োগের সম্প্রসারণ এবং দায়িত্ব পালনের আওতা বাড়িয়েছে এই বিধিমালা। সর্বোপরি ট্যুরিস্ট পুলিশ বিধিমালা 2020 বাংলাদেশ ট্যুরিস্ট পুলিশ ইউনিটের শক্তি বাড়িয়েছে বহুগুণ। পর্যটক বান্ধব ট্যুরিস্ট পুলিশ যে কোনো সমস্যায় পর্যটকের পাশে দাঁড়াচ্ছেন বন্ধুর মতো। আসুন, আমরা পৌঁছে দিচ্ছি। পর্যটন স্পটে যে কোনো অভিযোগ আমলে নিয়ে ট্যুরিস্ট পুলিশ ব্যবস্থা নিচ্ছে দ্রুত। হোটেল, মোটেল, রেস্টুরেন্টে কোনো পর্যটক হয়রানির শিকার হলে, যানবাহনে, গাড়ির কাউন্টারে হেনস্থা হলে, শপিং সেন্টারে প্রতারিত হলে, এমনকি কেউ হারিয়ে গেলেও ট্যুরিস্ট পুলিশের সাহায্য চাওয়ার সাথে সাথে মিলছে সমাধান। আচ্ছা, আমার বাচ্চা কোথায়?
বাচ্চা ছিল? বাচ্চা কি হারাই গেছে? হ্যাঁ হ্যাঁ, দাঁড়ান দেখতেছি। হ্যালো টুরিস্ট পুলিশ। রাত দিন 24 ঘন্টা পর্যটক হিসেবে আপনার সমস্যার সমাধান পেতে বাংলাদেশ ট্যুরিস্ট পুলিশকে কল করুন। ট্যুরিস্ট পুলিশ হটলাইন 0132016359 এই নম্বরে। আমার কেমন আছে আম্মু? ওরে আমার বাবুটা। প্রতিষ্ঠার পর থেকে বাংলাদেশ ট্যুরিস্ট পুলিশ পর্যটন এলাকার অপরাধ ও অনাকাঙ্ক্ষিত ঘটনা নিরসনে নিরলস কাজ করে চলেছে। বিগত 5 বছরে বিভিন্ন পর্যটন এলাকায় নিয়মিত টহল ছাড়াও বিভিন্ন অপরাধে আইনগত ব্যবস্থা গ্রহণ, নিয়মিত মামলায় গ্রেফতার, দলছুট শিশু উদ্ধার, নিমজ্জিত পর্যটক উদ্ধার, হারানো মোবাইল ফোন উদ্ধার, মাদক উদ্ধার সহ নানা কল্যাণমুখী তৎপরতায় ট্যুরিস্ট পুলিশের ভূমিকা সত্যিই প্রশংসনীয়। কৃতজ্ঞ চিত্তে প্রশংসা করছেন উপকারভোগী দেশি বিদেশি পর্যটকরাও। Called in some contacts and sent out a notice that my wallet was missing, and within a few hours I got it back. It's a testament to the police force here and what they did to give me my wallet back. সামাজিক যোগাযোগ মাধ্যমেও ট্যুরিস্ট পুলিশের প্রতি মানুষের আস্থা ও শুভকামনার জোয়ার। ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়াতেও উঠে আসছে বাংলাদেশ ট্যুরিস্ট পুলিশের সাফল্যের স্মারক। ট্যুরিস্ট পুলিশ করোনা মহামারীতে বিভিন্ন পর্যটন স্পটে পর্যটকদের মাঝে মাস্ক বিতরণ ও স্বাস্থ্যবিধি মেনে চলার সচেতনতা কার্যক্রম গুরুত্বের সাথে পালন করেছে। নিম্নবিত্ত ও কর্মহারা মানুষকে ত্রাণ বিতরণ করেছে মানবতার সেবায় ব্রত ট্যুরিস্ট পুলিশ। পরিবেশের ভারসাম্য রক্ষা সহ নানা রকম সচেতনতা কার্যক্রমেও অবদান রাখে ট্যুরিস্ট পুলিশ। পর্যটনে ব্যাঘাত ঘটানোর কোনো সুযোগ নেই। বিভিন্ন সার্ভিস প্রোভাইডারদের কার্যক্রমকে শৃঙ্খলার মধ্যে এনে পর্যটন স্পটগুলোর চিত্র পুরোই পাল্টে দিয়েছে ট্যুরিস্ট পুলিশ। ডেস্কের মাধ্যমে পর্যটনের প্রয়োজনীয় তথ্য সরবরাহ, এমনকি পর্যটন স্পটে প্রাথমিক চিকিৎসা সেবাও দিয়ে যাচ্ছে ট্যুরিস্ট পুলিশ। ট্যুরিস্ট পুলিশের আন্তরিক উদ্যোগ, বন্ধুবৎসল সেবা আর সার্বক্ষণিক সক্রিয়তায় পর্যটন এলাকাগুলো এখন আরো বেশি নিরাপদ, আরো বেশি উপভোগ্য। ট্যুরিস্ট পুলিশের কল্যাণে পর্যটন সেবার গুণগত মান বাড়ায় এবং পর্যটন বান্ধব মানসিকতা তৈরি হওয়ায় দেশি বিদেশি পর্যটকের আগমনের হার বাড়ছে দিন দিন। Bangladesh Tourist Police, they are whole journey accompanying with us to making our journey not only safe and also enjoyable. Weather is beautiful, the nature is beautiful, and Bangladesh is a very safe place. Also thanks to the tourist police. People of Bangladesh are very beautiful, very nice, and we've been visiting Sundarbans for now 3 nights, and it has been wonderful. Thank you so much once again to the tourist police of Bangladesh. ইভটিজিং এর মতো ঘটনা এখন নেই বললেই চলে। যেখানে ট্যুরিস্ট পুলিশ, সেখানেই পর্যটকদের আনন্দ ঘন ও নিরাপদ বিচরণ। যেমন স্থলে তেমনি জলে উপভোগের অনাবিল আনন্দে পর্যটকরা লুটে নিচ্ছেন ভ্রমণের সুর, সমৃদ্ধ করছেন স্মৃতির অ্যালবাম।
কি কাছে কি দূরে, কি দিন কি রাত, ট্যুরিস্ট পুলিশের পেশাদারী কর্মতৎপরতায় পর্যটকরা নিশ্চিন্তে নির্ভয়ে ঘুরে বেড়াচ্ছেন সবখানে। দেশ গড়ার অন্যতম অংশীদার হিসেবে বাংলাদেশ ট্যুরিস্ট পুলিশ বিশেষ ভূমিকা রাখায় বিকাশমান পর্যটন শিল্পের উন্নয়নের ফলে বাড়ছে কর্মসংস্থানের সুযোগ, বাড়ছে সরকারের রাজস্ব আয়, বিদেশি পর্যটকদের মাধ্যমে অর্জিত হচ্ছে বৈদেশিক মুদ্রা, জিডিপির প্রবৃদ্ধিতে পর্যটন খাত রাখছে বিশেষ অবদান, দেশীয় অর্থনীতিতে পড়ছে ইতিবাচক প্রভাব। পর্যটন শিল্পের বিকাশে বাংলাদেশ ট্যুরিস্ট পুলিশের অবদান স্বীকৃতি পেয়েছে বিভিন্ন আন্তর্জাতিক সূচকেও। ট্যুরিস্ট পুলিশের নিবেদিত সেবায় বিশ্ব পর্যটনের সাফল্যের সারণীতে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। বাংলাদেশের বুক জুড়ে প্রকৃতির অপার সৌন্দর্য উপভোগের সুখে ভ্রমণ পিয়াসী হাসি মুখগুলো জানান দেয় স্বস্তি ও শান্তির বার্তা। পর্যটন শিল্পে শান্তির বার্তাবাহক আলোকবর্তিকা বাংলাদেশ ট্যুরিস্ট পুলিশ। পর্যটক বান্ধব ট্যুরিস্ট পুলিশ, একটা করতালি হয়ে যাক ট্যুরিস্ট পুলিশের জন্য। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1972 সালে বাংলাদেশ পর্যটন কর্পোরেশন গঠনের মাধ্যমে বাংলাদেশ পর্যটন শিল্পের শুভ সূচনা করেন। আর পর্যটন শিল্পের বিকাশে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐকান্তিক ইচ্ছায় গত 6 নভেম্বর 2013 খ্রিস্টাব্দ তারিখে ট্যুরিস্ট পুলিশ নামে বাংলাদেশ পুলিশের এই বিশেষায়িত ইউনিটের আত্মপ্রকাশ ঘটে। আমরা অত্যন্ত আনন্দিত আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের আজকের অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা জনাব আসাদুজ্জামান খান এমপি মহোদয়। আমি এই পর্যায়ে সভাপতি মহোদয়কে বিনীতভাবে অনুরোধ করব আমাদের আজকের অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং সম্মানিত অতিথিদের নিয়ে মঞ্চে আসন গ্রহণ করার জন্য। মঞ্চে আসন গ্রহণ করবেন অনুষ্ঠানের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা জনাব আসাদুজ্জামান খান এমপি মহোদয়, বিশেষ অতিথি জনাব মোস্তফা কামাল উদ্দিন সিনিয়র সচিব জননিরাপত্তা বিভাগ স্বরাষ্ট্র মন্ত্রণালয়, সম্মানিত অতিথি মোহাম্মদ জাহাঙ্গীর আলম অতিরিক্ত সচিব পুলিশ ও এনটিএমসি জননিরাপত্তা বিভাগ স্বরাষ্ট্র মন্ত্রণালয়, চট্টগ্রাম রেঞ্জের সম্মানিত ডিআইজি জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন বিপিএম বার মহোদয়। সেই সাথে মঞ্চে আসন গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি কক্সবাজারের সম্মানিত জেলা প্রশাসক জনাব মোহাম্মদ মামুনুর রশিদ মহোদয়কে। আমি সম্মানিত অতিথিবৃন্দদের বিনীতভাবে অনুরোধ করে বলতে চাই, যেহেতু আমাদের আজকের অনুষ্ঠানে মাননীয় প্রধান অতিথি অত্যন্ত ব্যস্ত মানুষ, এই ব্যস্ততার ভিড়ে তিনি আমাদের সময় দিয়েছেন, যারা বক্তব্য রাখবেন তাদের প্রতি আমি সবিনয়ে বিনীত অনুরোধ করছি, আজ কোনো বক্তব্য হবে না, শুধু শুভেচ্ছা বার্তা আমরা প্রকাশ করব আমাদের মাননীয় প্রধান অতিথিবৃন্দ। এই পর্যায়ে মোড়ক উন্মোচন পর্ব। মোড়ক উন্মোচন করবেন আমাদের মঞ্চে থাকা সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি, সম্মানিত অতিথিবৃন্দ এবং সাথে রয়েছে আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত অতিথি। এই প্রথম ট্যুরিস্ট পুলিশের প্রথম স্মরণিকা প্রকাশ হলো। আমরা সবাই করতালি দিয়ে চমৎকার আয়োজনকে অভিবাদন জানাতে চাই। স্মরণিকার নাম ট্যুরিস্ট নামের এই চমৎকার স্মরণিকাটি আমরা দেখতে পাচ্ছি মঞ্চে উপবিষ্ট সকল সম্মানিত অতিথিবৃন্দের হাতে। সম্মানিত অতিথিবৃন্দ, আমরা আবারও বলছি আমাদের আজকের অনুষ্ঠানে মাননীয় প্রধান অতিথি খুবই ব্যস্ততার মাঝে আমাদের মাঝে সময় দিয়েছে, তাই আমরা তার প্রতি আজ কোনো বক্তব্য নয়, শুধুমাত্রই শুভেচ্ছা বার্তা প্রকাশ করতে চাই। প্রথমেই আমি শুভেচ্ছা
বার্তা প্রকাশ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারের সম্মানিত জেলা প্রশাসক জনাব এই পর্যায়ে চট্টগ্রাম রেঞ্জের সম্মানিত ডিআইজি জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন বিপিএমবার মহোদয়কে তার শুভেচ্ছা বার্তা প্রকাশ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ ট্যুরিস্ট পুলিশের ৮ম প্রতিষ্ঠা বার্ষিকীতে আমি ট্যুরিস্ট পুলিশে কর্মরত সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকের এই প্রতিষ্ঠা দিবস উদযাপন উপলক্ষে আমাদের মাঝে উপস্থিত আছেন প্রধান অতিথি হিসাবে বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মাননীয় মন্ত্রী মহোদয়, উপস্থিত আছেন জননিরাপত্তা বিভাগের মাননীয় সিনিয়র সচিব মহোদয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, সাংবাদিকবৃন্দ, আমাদের মহিলা সংরক্ষিত আসনের এমপি মহোদয়, সবাইকে আসসালামু আলাইকুম। আমরা কিছুক্ষণ আগেই শুনেছি যে আমাদের মাননীয় ডিআইজি টুরিস্ট পুলিশের কাছ থেকে যে ট্যুরিজম কিভাবে অর্থনীতিতে অবদান রাখতে পারে, আর ট্যুরিস্টদের নিরাপত্তার দায়িত্ব যদি সঠিকভাবে পালন করা না যায়, ট্যুরিস্টদেরকে যদি নিরাপত্তা না দেওয়া যায়, তাহলে সেখানে ট্যুরিস্টও আসবে না, সেই অবদানটুকুও হবে না। স্যার, নানা প্রতিকূলতার মধ্যেও, নানা সীমাবদ্ধতার মধ্যেও কিন্তু আমাদের ট্যুরিস্ট পুলিশ পর্যটকদের সেবা করে যাচ্ছে, নিরাপত্তা দিয়ে যাচ্ছে। ট্যুরিস্ট পুলিশের সবচেয়ে বড় ইউনিট হচ্ছে কক্সবাজার। বাংলাদেশের সবচেয়ে বড় ট্যুরিস্ট স্পট হচ্ছে কক্সবাজার। প্রতি ছুটির দিনে, উৎসবের দিনে হাজার হাজার না লক্ষ লক্ষ টুরিস্ট আসে। তাদের সার্বিক নিরাপত্তার দায়িত্বটা আমাদের এই টুরিস্ট পুলিশই পালন করে থাকে। তাদের অনেক সীমাবদ্ধতা এখনো রয়েছে, তাদের এখন একটি অফিস পায় নাই, এই বিল্ডিংয়ের 2টা ফ্লোর নিয়ে তারা কাজ করে, তাদের জনবলেরও সংকট আছে। আমি স্যারের দৃষ্টি আকর্ষণ করব, তাদের যদি সুযোগ সুবিধা একটু বৃদ্ধি করা হয়, জনবল একটু বৃদ্ধি করা হয়, তাহলে তারা পর্যটকদের নিরাপত্তায় আরও সুন্দরভাবে দায়িত্ব পালন করতে পারবে, যা পরোক্ষভাবে বাংলাদেশের ইকোনমিকে আরও শক্তিশালী করে গড়ে তুলবে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আমি আবারও টুরিস্ট পুলিশের এই প্রতিষ্ঠা বার্ষিকীতে টুরিস্ট পুলিশে কর্মরত সকল পুলিশ সদস্যকে অভিনন্দন জানাচ্ছি। তারা যেন ভবিষ্যতে আরো সুন্দরভাবে কাজ করতে পারে, কাজ করে মানুষের মন জয় করতে পারে, সেই প্রত্যাশা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। অসংখ্য ধন্যবাদ, কৃতজ্ঞতা, এবং আবারও বলছি, আমি সবিনয়ে বলছি, অনুরোধ করছি শুধুমাত্র শুভেচ্ছা বার্তা প্রকাশ করার জন্য আমাদের আজকের অনুষ্ঠানে সম্মানিত অতিথি জনাব মোহাম্মদ জাহাঙ্গীর আলম, অতিরিক্ত সচিব পুলিশ ও এনটিএমসি, জননিরাপত্তা বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ ট্যুরিস্ট পুলিশের ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মাননীয় মন্ত্রী, সিনিয়র সচিব জননিরাপত্তা বিভাগ, অত্র কক্সবাজার এর সম্মানিত সংরক্ষিত আসনের মহিলা এমপি মহোদয় সহ আমন্ত্রিত অতিথিবৃন্দ, সহকর্মীবৃন্দ, সকলকে শুভেচ্ছা। মাননীয় মন্ত্রী এবং সিনিয়র সচিব মহোদয় বক্তব্য রাখবেন, আমি বক্তব্য দিচ্ছি না। আমি শুধু বাংলাদেশ ট্যুরিস্ট পুলিশের উত্তরোত্তর উন্নতি এবং অগ্রগতি কামনা করছি এবং সংশ্লিষ্ট যারা এখানে কাজ করছেন তাদের প্রত্যেককে আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ। এই পর্যায়ে আমি শুধুমাত্রই শুভেচ্ছা বার্তা প্রকাশ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি মহিলা সংরক্ষিত আসনের মাননীয় সংসদ সদস্য কানিজ ফাতেমা ম্যামকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ট্যুরিস্ট পুলিশ প্রতিষ্ঠা বার্ষিকীর উপলক্ষে আয়োজিত আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি ডিআইজি মহোদয়, ট্যুরিস্ট পুলিশ, আমার বিশেষ করে প্রধান অতিথি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনাব আসাদুজ্জামান কামাল এমপি মহোদয়, মাননীয় মন্ত্রী এবং সচিব মহোদয় এবং অতিরিক্ত সচিব মহোদয়, সকল সুধীমণ্ডলী এবং সিনিয়র কর্মকর্তা ট্যুরিস্ট পুলিশ এবং ট্যুরিস্ট পুলিশের সমস্ত পুলিশ ভাইদেরকে এবং মিডিয়ার সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। আজকে বিশেষ একটি দিন, বঙ্গবন্ধুর কথা মনে পড়ছে। আমার মাথায় হাত দিয়ে বলেছিল, তুই মিয়ামি বানাতে পারবি? আমি বলেছিলাম জি। আমি অনেক ছোট ছিলাম। যার জন্ম না হলে দেশ স্বাধীন হতো না, যার ডাকে সারা দিয়ে আবাল বৃদ্ধ বনিতা ঝাঁপিয়ে পড়েছিল, এ দেশ স্বাধীন হয়েছে, বাংলাদেশ এগিয়ে গেছে। আমি বলবো এদেশ
বদলে গেছে, প্রতিটা বছর আসে এই আজকের মতো মাননীয় প্রধানমন্ত্রীর নতুন সম্ভাবনা, এই টুরিস্ট পুলিশদের নতুন সম্ভাবনা, নতুন প্রতিশ্রুতি। যেই স্বপ্ন বঙ্গবন্ধু দেখেছিলেন তা আমরা সকলে মিলে আজকে বাস্তবায়ন করব। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। এই পর্যায়ে আমি বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করছি আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি জনাব মোস্তফা কামাল উদ্দিন, সিনিয়র সচিব, জননিরাপত্তা বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বিসমিল্লাহির রহমানির রহিম। টুরিস্ট পুলিশের ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত আজকের এই মহতী অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব আসাদুজ্জামান খান এমপি, আর উপস্থিত আছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের অতিরিক্ত সচিব, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি এবং টুরিস্ট পুলিশের ডিআইজি। এছাড়াও আরও উপস্থিত আছেন আমাদের এই অত্র এলাকার সংরক্ষিত আসনের মাননীয় সংসদ সদস্য এবং সামনে উপস্থিত টুরিস্ট পুলিশের কক্সবাজার জেলার পুলিশ সুপার সহ এবং অতিরিক্ত ডিআইজিবৃন্দ এবং অন্যান্য কর্মকর্তাবৃন্দ, আগত সুধীবৃন্দ এবং কক্সবাজার এলাকার সম্মানিত আজকের এই নাগরিকবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি আমার বক্তব্যের শুরুতেই মুজিববর্ষ এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই এবং আরও আমি শ্রদ্ধাভরে স্মরণ করি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং ৭৫-এর 15 আগস্ট ঘাতকের বুলেটে নিহত বঙ্গবন্ধু পরিবারের সকল সদস্যদেরকে। আজকে বাংলাদেশ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে যেভাবে এগিয়ে যাচ্ছে, আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে আজকে আমরা উন্নতির শিখরে পৌঁছে যাচ্ছি, যেটা আমাদের স্বপ্ন 2041 সালের মধ্যে একটা উন্নত বাংলাদেশ তৈরি করা। আপনারা জানেন এই কক্সবাজার এলাকাতেই সরকারের যে অনেকগুলি বড় মেগা প্রজেক্ট রয়েছে, এই মাতারবাড়ির সমুদ্র, গভীর সমুদ্র বন্দর থেকে শুরু করে আমাদের জ্বালানি হাব, কক্সবাজার এয়ারপোর্ট এবং অন্যান্য অনেক কার্যক্রম ছড়িয়ে ছিটিয়ে আছে। আর পর্যটন শিল্পের যে বিকাশ, সেটা না বললেই নয়। আজকে বাংলাদেশের মানুষের আর্থিক সক্ষমতা বেড়েছে, মানুষের নিরাপত্তা বোধ জাগ্রত হয়েছে। আজকে ট্যুরিজম যেটা ডেভেলপ করেছে বাংলাদেশে, সেই কক্সবাজার, চট্টগ্রাম, বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি থেকে শুরু করে সেই পটুয়াখালী, কুয়াকাটা, সিলেট, সুন্দরবন এবং সেই আমাদের বগুড়ার পাহাড়পুর থেকে শুরু করে এমন কোনো জেলা নেই যে এখানে বাংলাদেশের পর্যটন শিল্পের বিকাশ ঘটেনি। এটি একটা সম্ভাবনাময় শিল্প আমাদের দেশে। পৃথিবীর অনেক দেশ আছে যে যার উন্নত দেশ 60% আয় আসে তার পর্যটন খাত থেকে, অনেক দেশ আছে। সম্প্রতি আমরা একটা গ্রিসের একটা দেশে গিয়েছিলাম, তারা সেই 3500 বছর আগের স্থাপনাগুলি ওইভাবে ঐতিহ্য হিসেবে রেখে দিয়েছে এবং সেখান থেকে আজকে 3000 বছরের যে স্থাপনা, সেইগুলি পর্যটন খাতে ব্যবহার করে আজকে পৃথিবীর তাদের শতকরা 40 থেকে 50% ইনকাম তাদের আসে ট্যুরিজম থেকে। এটা ইউরোপের মতো একটা দেশে। ঠিক তেমনি আমাদের পার্শ্ববর্তী অনেক দেশ লক্ষ লক্ষ ট্যুরিস্ট বিভিন্ন জায়গায় যাচ্ছে এবং বাংলাদেশেও আপনি এখন চিন্তা করবেন, এমন সময় আসে কক্সবাজারে যেখানে 3 থেকে 4 লক্ষ মানুষ দৈনন্দিন এখানে ট্যুরিস্ট হিসাবে আনাগোনা করে থাকেন। বাংলাদেশে প্রতি বছর 1.5 থেকে 2 কোটি জনগণ বাংলাদেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে ট্যুরিজমের এবং পর্যটন শিল্পের পর্যটনের উদ্দেশ্যে বেরিয়ে পড়েন। ইভেন বিদেশ থেকেও যারা এই দেশে বেড়াতে আসেন, বাংলাদেশি এবং বিদেশি যারা আসেন, সবাই আমাদের বাংলাদেশের এই অপার সৌন্দর্যের মহিমা দেখে সবাই মুগ্ধ হয়ে যাবে। আমরা এক সময় মনে করতাম পর্যটনের জন্য কোনো কিছু নতুন দেখার জন্য বিদেশে যাব। বিদেশের থেকে আমার দেশ অনেক অনেক সুন্দর। সুজলা সুফলা শস্য শ্যামলা যে বাংলা এবং বঙ্গবন্ধু যে সোনার বাংলার স্বপ্ন দেখেছিলেন, সেটিকে লোকের আসলে যে সোনার বাংলা।
কিন্তু একটা জিনিস প্রয়োজন, ছোট্ট দেশ, জনসংখ্যা অনেক বেশি, 17-18 কোটি মানুষ এই দেশে, কিন্তু 56,000 বর্গ মাইল। সুতরাং এই পর্যটন শিল্পের বিকাশ করতে গেলে পর্যটকরা যাতে একটা আস্থা, বিশ্বাস এবং নিরাপত্তার সাথে তারা যাতে তাদের ভ্রমণ কার্যক্রম সম্পন্ন করতে পারেন, সেটাই হলো পর্যটকদের একমাত্র কাম্য এবং একমাত্র আকাঙ্ক্ষা। সেই আকাঙ্ক্ষাকে সাথে করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা 2013 সালের আজকের নভেম্বর মাসের এই বাংলাদেশ ট্যুরিস্ট পুলিশের ইউনিটটি উনি তৈরি করে দিয়েছেন। এবং ট্যুরিস্ট পুলিশ সত্যিকার অর্থেই তাদের স্বল্প জনবল, তাদের স্বল্প সুযোগ সুবিধা নিয়ে তারা সারা বাংলাদেশের 100টির বেশি স্পটে আজকে পাহারা দিয়ে যাচ্ছে, যেটা জনগণের আস্থা অর্জন করেছে, পর্যটকদের আস্থা অর্জন করেছে। এবং এই ট্যুরিস্ট পুলিশের সদস্যগণ চমৎকার পরিশ্রম করে কাজ করছে বলে আজকে নিরাপদ এবং শান্তিপূর্ণভাবে তারা সব জায়গায় যাতায়াত করতে পারছে বলে কিন্তু ট্যুরিস্টের বিশাল একটা সমাগম সারা দেশের পর্যটন স্পটগুলিতে এখন হচ্ছে। তো আমরা মনে করি এই জিনিসটাকে, এই যে মানুষের গমনাগমন, এই যে মানুষের ভ্রমণ পিপাসা, এটাকে জাগ্রত রাখতে চাই, এটাকে অব্যাহত রাখতে চাই। যার কারণে আমরা আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মহোদয়ের নেতৃত্বে আমরা এই ট্যুরিস্ট পুলিশকে আরও শক্তিশালী করতে চাই, জনবল আরও বৃদ্ধি করতে চাই, তাদের সরঞ্জাম যা যা প্রয়োজন আমরা ইনশাল্লাহ আরও বৃদ্ধি করব। কারণ আমরা হয়তো এই ধরনের একটা অনুষ্ঠানে যে আয়োজন করতে পেরেছে আজকে ট্যুরিস্ট পুলিশ, সত্যি আমি আপনাদের সকলকে এই অভিনন্দন জানাই। এই ধরনের অনুষ্ঠান আমি মনে করি সারা বাংলাদেশে মাঝে মাঝে হওয়া দরকার ট্যুরিস্ট পুলিশে, যাতে মানুষ মনে করে একটা আস্থাবান পুলিশ সদস্য আমার সাথে আছে, সুতরাং আমি একজন পর্যটক হিসাবে আমি নিরাপদে আছি। আমরা যখন অনেক আগে শুনতাম কক্সবাজারে আসলে পর্যটকরা পানিতে নামলে তার ক্যামেরাটা চুরি হয়ে যেত, তার কাপড়টা নিয়ে যেত, ছিনতাই হতো, সেই জিনিস আজকাল নাই। কেন নাই? কারণ সবাই জানে টুরিস্ট পুলিশ তার পাশে আছে, যে কোনো ধরনের অপরাধ করলে নিস্তার পাওয়া যাবে। আমরা এই দেশকে অপরাধের কোনো স্বর্গরাজ্যে পরিণত হতে দেব না। আমরা এই দেশকে নিরাপদ রাখবো, সেই প্রচেষ্টা আমরা করে যাচ্ছি। আমরা এই দেশকে শান্তিপূর্ণ রাখবো। এখানে জঙ্গিবাদ, সন্ত্রাস, সাম্প্রদায়িকতার কোনো স্থান এখানে নেই। অসাম্প্রদায়িক বাংলাদেশ, সবাই মিলে আমরা মিলেমিশে আছি, এখানে সবাই মিলে আমরা দেশকে এগিয়ে নিয়ে যাব। আমি আশা করি টুরিস্ট পুলিশ তাদের যে কর্মকাণ্ড পরিচালনা করে যাচ্ছে, এতে আমার দেশের জিডিপি থেকে শুরু করে আমাদের দেশের একটা বিশাল একটা আমাদের বাংলাদেশের বাজেটের একটা অর্থের সংস্থান তারা করতে পারবে। এবং এটা আমরা আশা করি একটা অব্যাহত থাকবে। এটা অব্যাহত থাকলে আমরা দেশে বিদেশে একটা শান্তিপূর্ণ দেশ হিসেবে, একটা পর্যটনের একটা অপার সম্ভাবনাময় একটা বাংলাদেশ হিসেবে আমরা বিশ্বের প্রতি পরিচিত হতে পারবো। আমি আশা করি টুরিস্ট পুলিশ সেই লক্ষ্যে এগিয়ে যাচ্ছে। যারা পরিশ্রম করতেছে টুরিস্ট পুলিশে, আপনারা আমি মনে করি প্রত্যেকটা দক্ষতার সাথে অতীব একটা ভালো কাজ করছেন। আজকে মানুষের আস্থা অর্জন করেছেন, মানুষের পাশে আপনারা দাঁড়িয়েছেন, যে কারণে আজকে যে কোটি কোটি পর্যটক বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে বিভিন্ন জায়গায় আজকে গড়ে উঠছে, আজকে রিসোর্ট গড়ে উঠতেছে, আজকে বিভিন্ন ধরনের টুরিস্ট স্পট গড়ে উঠতেছে, আজকে বিভিন্ন ধরনের যে মানুষের এই যে ট্যুরিজমের যে বিনোদন কেন্দ্রগুলি সারা দেশে কিন্তু ছড়িয়ে ছিটিয়ে এখন গড়ে উঠতেছে। কেন গড়ে উঠতেছে? মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আজকে একটা শান্তিপূর্ণ দেশ হিসেবে বাংলাদেশ পরিগণিত হয়েছে এবং সেটার সুবাতাস বইতে শুরু করেছে। এই জন্য মানুষের মধ্যে আজকে একটা সম্প্রীতি এবং একটা শান্তিপূর্ণ এবং একটা আমরা নিরাপদ একটা দেশ হিসেবে যাতে আমরা পরিগণিত হচ্ছি বলেই আজকে মানুষের মধ্যে একটা আস্থা ফিরে আসছে। আমরা এই আস্থাকে ধরে রাখতে চাই, অব্যাহত রাখতে চাই এবং ভবিষ্যতে এই টুরিস্ট পুলিশকে আরও উন্নত করার মাধ্যমে, আরও উন্নত সমৃদ্ধ করার মাধ্যমে আমরা বাংলাদেশে নিরাপদ দেশ গড়ে তোলার জন্য যে প্রচেষ্টা আমরা চালিয়ে যাচ্ছি সেটাকে অক্ষুণ্ণ রাখতে চাই। এবং বাংলাদেশের যেই জনসংখ্যা আজকে বৃদ্ধি পাচ্ছে, তাদের বিশাল একটা অংশের কর্মসংস্থান কিন্তু এখান থেকে আসতেছে এবং সেই কর্মসংস্থানটা আমরা
এই টুরিস্ট পুলিশের যে সহযোগিতায় এটা উত্তরোত্তর সমৃদ্ধ হবে, এটা আরও বৃদ্ধি পাবে বলে আমি বিশ্বাস রাখি। আমি আপনাদের সর্বাঙ্গীন উন্নতি কামনা করি এবং আজকে আপনাদের যে অনুষ্ঠানে আমরা আসতে পেরেছি এবং আমাদেরকে দাওয়াত দিয়েছেন, যদি কথা বলার সুযোগ দিয়েছেন, এই জন্য আমি আয়োজক থেকে শুরু করে টুরিস্ট পুলিশের যিনি ডিআইজি সাহেব আছেন ওনাকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। আপনাদের টুরিস্ট পুলিশ সকল সদস্যের সকল কর্মকর্তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ চিরজীবী হোক। অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আপনার মূল্যবান বক্তব্য প্রদানের জন্য। এই পর্যায়ে আমি বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করছি আমাদের আজকের অনুষ্ঠানের মধ্যমণি, যার কথা শোনার জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি, যার উপস্থিতি আমাদের আজকের অনুষ্ঠানকে করেছে প্রাণবন্ত আর উজ্জ্বল। আমরা সত্যিই তার প্রতি কৃতজ্ঞ। শত ব্যস্ততার মাঝেও তিনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা জনাব আসাদুজ্জামান খান এমপি মহোদয়। বিসমিল্লাহির রহমানির রহিম। টুরিস্ট পুলিশ ৮তম প্রতিষ্ঠা বার্ষিকী আজকে সম্মানিত ডিআইজি যিনি আজকের এই সভাটা সভাপতিত্ব করছেন, উপস্থিত আছেন কক্সবাজারের সংরক্ষিত আসনের সম্মানিত সংসদ সদস্য জনাব কানিজ ফাতেমা এমপি উপস্থিত আছেন এবং বক্তৃতা করেছেন। বিস্তারিতভাবে আমাদের কর্মকাণ্ড এবং আমাদের ভবিষ্যৎ, আমাদের পরিকল্পনা নিয়ে কথা বলেছেন জনাব মোস্তফা কামাল উদ্দিন, সিনিয়র সচিব জননিরাপত্তা বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়। উপস্থিত আছেন এবং বক্তৃতা করেছেন জনাব জাহাঙ্গীর আলম, অতিরিক্ত সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, জননিরাপত্তা বিভাগ। আনোয়ার হোসেন, ডিআইজি, চট্টগ্রাম রেঞ্জ। আমি তাকে পেয়েছি যখন না একটু বলেই যাই, আমরা যাব, আপনি কিন্তু ওই কক্সবাজারের প্রতি খেয়াল রাখবেন, আর যেন কোনো সহিংসতা না হয়। আমরা শুনে গেলাম কয়েকজন প্রাণহানি ঘটেছে, আর যেন কোনো প্রাণহানি ঘটে না তার ব্যবস্থা আপনি করবেন। কঠোর হন, কঠোর হতে আপনাকে কেউ মানা করে নেই, কঠোর হন। আমরা সন্ত্রাসী দেখতে চাই না, আমরা হত্যা দেখতে চাই না, আমরা রক্তের হোলি খেলা এখানে দেখতে চাই না। এটা টুরিস্ট প্লেস, এখানে টুরিস্টরা আসবে, এখানে কোনো ভয়ভীতি, কোনো রক্তের হোলি খেলা এখানে চলবে না। আপনি যেভাবেই পারেন এটা বন্ধ করার ব্যবস্থা করবেন। আমাদের জেলা প্রশাসক ছিলেন, তিনি চলে গিয়েছেন তার ব্যক্তিগত অফিসিয়াল কাজের জন্য। আমার প্রিয় সাংবাদিক ভাইরা এবং সম্মুখে আমার পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত আছেন এবং বিভিন্ন জায়গার থেকে দাওয়াত দিয়ে নিয়ে আসছেন টুরিস্ট পুলিশ। সেই আমি যার কথা বলেছিলাম জার্মানের থেকে নিয়ে আসছে। আমি জার্মান গেলেই যিনি আমার পাশে এসে দাঁড়ান, যুবরাজ, এখানেও দেখতেছি সেই যুবরাজ এখানে আসছেন বিভিন্ন জায়গার থেকে। ওই বন্দর স্টিলের ও আমার খুব প্রিয় ছেলে, তাকেও আপনারা দাওয়াত দিয়ে এনেছেন। আপনাদের সম্মুখে স্টেক হোল্ডার এবং আজকের সুধীবৃন্দ আমার শুভেচ্ছা গ্রহণ করবেন। বক্তব্যের শুরুতেই আমি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। তিনি শুধু আমাদের দেশকে স্বাধীন করে দিয়ে যান নাই, তার যে পরিকল্পনা ছিল দেশকে তিনি এগিয়ে নিয়ে যাবেন, যেখানে অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা সবই তিনি করবেন। এদেশের জনগণ একটা স্বর্গের মতন একটা দেশ হবে, সেই প্ল্যান তিনি করে গিয়েছিলেন, কিন্তু ঘাতকরা তাকে বাঁচতে দেয়নি। সেই প্ল্যান ধরেই আজকে যার ধমনীতে বঙ্গবন্ধুর রক্ত প্রবাহিত হচ্ছে, আমাদের প্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনা, যিনি বদলে দিয়েছেন বাংলাদেশটাকে, যার দিক নির্দেশনায়, যার নেতৃত্বে আজকে আমরা তলাবিহীন ঝুড়ির থেকে সম্ভাবনায় বাংলাদেশে পরিণত হয়েছি। আমাদের ভাবতে আশ্চর্য লাগে, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি কিন্তু এই যে 3 বছর 3.5 বছরের মধ্যে অনেক কিছু করে গিয়েছিলেন।
এর যদি উনি কি কি পরিকল্পনা করে গিয়েছিলেন এগুলো যদি আমরা বলি ঘন্টার পর ঘন্টা বলে শেষ হয়ে যাবে না। সেই পথ ধরেই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এগোচ্ছেন এবং প্রত্যেকটা জায়গায় তিনি দক্ষতার সঙ্গে চলছেন বলেই বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন হচ্ছে এবং আমরা বাংলাদেশে একটা সমৃদ্ধির বাংলাদেশে পরিণত হয়েছি। এই ট্যুরিস্ট এর কথাই যদি আসে, ৭২ সনে পর্যটন কর্পোরেশন গঠন করেছিলেন বঙ্গবন্ধু আমাদের জাতির পিতা শেখ মুজিবুর রহমান। তার ধারণা ছিল বাংলাদেশ একটা অপার সম্ভাবনাময়ী দেশ হবেই বাংলাদেশ। দীর্ঘতম বালুময় যে বীজ এ তো আছেই। নদীমাতৃক দেশ, এক এক সময় বাংলাদেশের এক এক চেহারা। এখানে পর্যটকরা আসবে, এখানে বাংলাদেশকে জানবে, বাংলাদেশকে চিনবে। তিনি সেই জন্যই পর্যটন কর্পোরেশন গঠন করে গিয়েছিলেন। আজকে তারই কন্যা ট্যুরিস্ট পুলিশ তৈরি করেছেন ট্যুরিস্টদের নিরাপত্তার জন্য। আমাদের সচিব মহোদয় বললেন যে আজকে থেকে বেশি দূর না, ১০-১২ বছর আগে যদি চোখ মেলে একটু বন্ধ করুন তাহলে দেখবেন এই বিচে আপনার সন্ধ্যার পরে অনেকেই বাড়ি ফিরে হোটেলে চলে আসতেন, কিংবা দল বেঁধে কয়েকজনে মিলে একসঙ্গে যেতেন। আজকে আমাকে টুরিস্ট পুলিশের ডিআইজি মহোদয় বলছিলেন যে সারা রাত এখানে থাকেন, রাত্রে সমুদ্রের কি সুন্দর দৃশ্য হয় সেটা দেখার জন্য ঢাকার থেকে চলে আসছেন এবং রাত্রের সিনারিটা দেখার জন্য তারা এই বিচে বসে থাকেন। এটা সম্ভব কেন হয়েছে? আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে চিন্তা করেছিলেন এই ট্যুরিস্টদের সেফটির কথা, সেই জন্যই যে ট্যুরিস্ট পুলিশ গঠন করেছিলেন, সেই জন্যই এটি সম্ভব হয়েছে। আজকে আমাদের সব ধরনের পর্যটকরা একটা নিরাপদ বলয়ের মধ্যে আছে এবং তাদের নিরাপত্তার ব্যবস্থা আমাদের ট্যুরিস্ট পুলিশ করেছে। শুধু এখানেই যান, আপনি বান্দরবনে যান। আমি আমার এই যে নবপ্রজন্মের ছেলেমেয়েরা, তাদের যে দেখার ইচ্ছা, তাদের যে বাংলাদেশকে চেনার ইচ্ছা, তাদের যে বাংলাদেশকে জানার ইচ্ছা, আমি তাদের প্রশংসা না করে পারছি না। আমরা যেখানে মাঝে মাঝে মনে করি আমি সেখানে যাব কি হবে, আর এই ছোট ছোট ছেলে মেয়েরা দল বেঁধে আমি দেখি থানচিতে যায়, থানচি রিভারে ক্রুজিং করে রেওয়াক্রি পার হয়ে আরো অনেক দূরে হেঁটে হেঁটে চলে যায়। কোথায় খাবে, কোথায় থাকবে, কোথায় তারা ঘুমাবে, কোনো কিছুরই চিন্তা করে না। এই হলো বাংলাদেশের আমাদের নতুন প্রজন্ম। আমরা সেই জন্যই স্বপ্ন দেখি আমরা 2030-এ বাংলাদেশ একটা ডেভেলপ কান্ট্রি তো হবেই, এবং 2041-এ আমরা উন্নত দেশ বাংলাদেশ হবে। আমরা সব কিছুই পেরিয়ে আমরা একটা সুন্দর ভবিষ্যতের দিকে চলছি। আমাদের নতুন প্রজন্ম জন্য একটা সুন্দর পরিবেশ আমরা করার জন্যই আজকে আমাদের যত প্রচেষ্টা। আপনারা অনেক সমীক্ষা দিয়েছেন পর্যটক ক্ষেত্রে জিডিপির কোন দেশে কি পরিমাণ আসে, কোথায় কোথা হয়। আমাদের দেশও কিন্তু আমরা অনেক পরে হলো আমরা শুরু করেছি, সেটা 2.2 থেকে আমরা 4.4-এ উন্নতি হয়েছে। আমি যে প্রসঙ্গগুলি বললাম, আজকে সুন্দরবনে যাওয়ার জন্য, দেখার জন্য লাইন লেগে হয়েছে, জাহাজের পর জাহাজ সুন্দরবন যাচ্ছে। কোন জায়গায় না যায়, আমি চরপুকুরি লগ্নিতে গেছি, সেখানেও একটা সুন্দর মানে পর্যটকদের থাকার জন্য একটা সুন্দর বাংলো হয়েছে। আমি যেখানেই যাই, যে কোনো প্রত্যন্ত অঞ্চলে যাই, সেখানেই দেখি মানে আমাদের দেশীয় পর্যটকদের ভিড়, তাদের জানার ইচ্ছা, তাদের দেখার ইচ্ছা। এটার আরেকটি কারণ হলো আমাদের দেশ আগের মতো সেই তলাবিহীন ঝুড়ি নয়। আমাদের দেশ আজকে এগিয়ে চলছে, আমাদের বঙ্গবন্ধুর দেশ, আমাদের দেশ শেখ হাসিনার নেতৃত্বের দেশ। সেই জন্যই আমরা পেরেছি, সেই জন্যই আমাদের যেই স্বপ্ন আমরা দেখতাম সুবর্ণ মানে একটা স্বর্ণের দেশ, সেইটাই হতে যাচ্ছে। আমি আর কথা বলবো না, এখন আমাকে আরেক জায়গায় যেতে হবে। আমি আর কথা বাড়িয়ে কত উদাহরণ দেব বাংলাদেশ সম্বন্ধে। আমরা বিদেশে যেখানেই যাই, কায়রোতে গিয়েছি, সেখানে রিভার ক্রুজ,
ইস্তাম্বুলে গিয়ে রিভার ক্রুজ হচ্ছে, সন্ধ্যার পরে থেকে শুরু হয়ে যায়। এই সম্ভাবনায় দেশ বাংলাদেশে যদি আমরা এইখানে যদি পর্যটকরা ইনভেস্ট করে, আমাদের এই যে ছয় মাস সম্পূর্ণ নদী নালা ভরা থাকে, আরেক রূপে রূপান্তরিত হয় বাংলাদেশ। বাংলাদেশ মানে একটা রূপের দেশ হলো বাংলাদেশ। যেমন আমরা খাদ্য আজকে স্বয়ংসম্পূর্ণ হয়েছি, মাছে স্বয়ংসম্পূর্ণ হয়েছি, ফলমূলে স্বয়ংসম্পূর্ণ হয়েছি, আমরা মনে করি আমাদের দেশটাকেও আমরা সেই জায়গাটাকে ধীরে ধীরে নিয়ে যাচ্ছি। সারা দেশের, সারা পৃথিবীর মানুষ এখানে আসবে দেখতে, শিখতে। যেমন আজকে আমি যেখানেই যাই, যে দেশেই যাই, সে দেশের নেতারাই জিজ্ঞাসা করেন যে তোমাদের মাননীয় প্রধানমন্ত্রীর ম্যাজিকটা কি, সে কোথা থেকে কোথায় নিয়ে গেছে বাংলাদেশকে। আমাদের 2008-এ যখন আমরা ক্ষমতায় আসি, আমাদের দেশের মানুষের স্মৃতিশক্তি এটাকে মাঝে মাঝে এটা উস্কে দিতে হয়, নাহলে হয়তো অনেক সময় ভুলে যায়। আপনার নিশ্চয়ই মনে আছে 560 না 570 এরকম আমাদের পার ক্যাপিটা ইনকাম ছিল। এখন কত? আলাউদ্দিনের আশ্চর্য প্রদীপ নেই তো? মাননীয় প্রধানমন্ত্রী দিক নির্দেশনা, দূরদৃষ্টি সম্পন্ন নেতৃত্ব, দক্ষতা এবং ভবিষ্যৎ পরিকল্পনা, এবং তিনি একজন সৎ নেতৃত্ব দিচ্ছেন বলেই আজকে আমরা সেই জায়গাটিতে যেতে পেরেছি। $2270 উপরে আজকে আমাদের আমাদের গড় আয়। আমরা সব ক্ষেত্রেই আমরা এগিয়ে যাচ্ছি। এই কক্সবাজারে আজকে আমাকে বলতেছিলেন ডিআইজি সাহেব, 3 লক্ষ মানুষ, একটা হোটেলও নাকি খালি নেই। শুনলে গর্ব বোধ হয়। আমরা শুনলে মনে করি যে আমাদের দেশ, যারা বলছিলেন তলাবিহীন দেশ, এসে দেখে যান যে আমাদের বঙ্গবন্ধুর কন্যার নেতৃত্বে আজকে আমরা কোথায় গিয়েছি। আমরা আজকে কক্সবাজারকে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট করতে যাচ্ছি। আমরা এই যে মহেশখালীতে আমরা ইন্টারন্যাশনাল পোর্ট, ডিপসি পোর্ট করতে যাচ্ছি। মাতার বাড়ি আমাদের চট্টগ্রাম ডিপসি পোর্টে, আমাদের পোর্টে 20,000 টনের বেশি কার্গো আসতে পারতো না, এইখানে আসবে 1 লক্ষের উপরে, 1 লক্ষের টনের উপরে জাহাজ এখানে আসবে। কাজে আমরা তো কোনোখানেই আর পিছিয়ে নেই, আমরা এগিয়ে যাচ্ছি। সাবরাং একটা ইন্টারন্যাশনাল পর্যটকদের হাব হতে যাচ্ছে। আমরা সেই দেশ হলো বাংলাদেশ। সেই নেতা হলো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, যিনি এই রোহিঙ্গাদের দুর্দশা দেখে এখানে তাদের থাকার ব্যবস্থা করে দিয়েছে, তাদের আশা জীবন রক্ষার ব্যবস্থা করে দিয়েছে। তিনি সেদিন বলেছিলেন, আমি সেদিন এখানে দাঁড়ানো, অনেক উস্কানি ছিল, অনেক কিছু ছিল। উনি বলছিলেন যে আমি যদি 16 কোটি 17 কোটি লোককে খাওয়াতে পারি, আমরা আরো 10 লক্ষ লোককে আমরা খাওয়াতে পারি। আমরা সেটাই বিশ্বাস করি। এখন আমি রোহিঙ্গা জনগোষ্ঠীকে আমরা অনুরোধ করব, আমরা তাদেরকে জানাবো যে আপনারা কোনো ক্রমেই ভায়োলেন্সের দিকে যাবেন না। আপনারা কোনো ক্রমেই এখানে রক্তপাতের সঙ্গে সংযুক্ত হবেন না। কোনো ক্রমেই আপনারা ইয়াবা ব্যবসার সঙ্গে সম্পৃক্ত হবেন না। আমাদের নবপ্রজন্ম, আমাদের যুব সমাজকে আমাদেরকে রক্ষা করতেই হবে এই ইয়াবার থেকে। কাজেই আমি মায়ানমার জনগোষ্ঠীকে জানাতে চাই, সাংবাদিক ভাইদের মাধ্যমে, তারা যেন এই সমস্ত কাজ থেকে তারা যেন গুছিয়ে থাকে। তারা এখানে থাকেন, কিন্তু হানাহানি করলে, যদি তারা রক্তপাত ঘটান, যদি তারা তাদের ওটারে কি বলে এই ড্রাগের আনা নেওয়া করেন, তাহলে তাদের জন্য আইন অনুযায়ী ব্যবস্থা আমরা অবশ্যই নিতে বাধ্য হব। সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকুন। টুরিস্ট পুলিশ আরো শক্তিশালী হবে, আরো জনগণের কাছে এসে সেবা দেবে, এটাই আমি আশা করি। আপনাদের সবাই সুন্দর ভবিষ্যৎ কামনা করে আমি বিদায় নিচ্ছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী। অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আমাদের আজকের অনুষ্ঠানে মাননীয় প্রধান অতিথি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা জনাব আসাদুজ্জামান খান এমপি মহোদয়। এই পর্যায়ে সম্মাননা স্মারক প্রদান পর্ব।
সম্মাননা স্মারক প্রদান করবেন আমাদের আজকের অনুষ্ঠানের সভাপতি ডিআইজি টুরিস্ট পুলিশ জনাব মুর্শিদুল আনোয়ার খান। প্রথমে গ্রহণ করবেন আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি মহোদয়। আমরা সবাই করতালি দিয়ে অভিবাদন জানাতে চাই। সম্মাননা স্মারক গ্রহণ করবেন বিশেষ অতিথি জনাব মোস্তাফা কামাল উদ্দিন, সিনিয়র সচিব জননিরাপত্তা বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সম্মাননা গ্রহণ করবেন মহিলা সংরক্ষিত আসনের মাননীয় সংসদ সদস্য কানিজ ফাতেমা। সম্মাননা গ্রহণ করবেন আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত অতিথি জনাব মোহাম্মদ জাহাঙ্গীর আলম, অতিরিক্ত সচিব পুলিশ ও এটিএমসি জননিরাপত্তা বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সম্মাননা গ্রহণ করবেন চট্টগ্রাম রেঞ্জের সম্মানিত ডিআইজি জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন বিপিএমবার মহোদয়। এই পর্যায়ে সম্মাননা স্মারক গ্রহণ করবেন বন্ধন ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিচালক শরীফ আহমেদ। আপনারা সবাই জানেন সেই ঢাকা থেকে আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি এবং বিশেষ অতিথি বৃন্দ এখানে অংশগ্রহণ করেছে। তারা অনেক ব্যস্ততার মাঝে এসেছে, তাই এই পর্যায়ে মেমেন্টো গ্রহণ করবেন। প্রথমেই মেমেন্টো গ্রহণ করবেন আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা জনাব আসাদুজ্জামান কামাল খান এমপি মহোদয়। আর মেমেন্টোটি তুলে দিচ্ছেন ডিআইজি টুরিস্ট পুলিশ জনাব মুর্শিদুল আনোয়ার খান। আমরা একটু জোরে করতালি দিয়ে অভিবাদন জানাতে চাই। এবারে মেমেন্টো গ্রহণ করবেন সম্মানিত বিশেষ অতিথি জনাব মোস্তাফা কামাল উদ্দিন, সিনিয়র সচিব জননিরাপত্তা বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আমরা একটু করতালি দিয়ে অভিবাদন জানাতে চাই। আমরা জানি যে আমাদের প্রধান অতিথি মহোদয় অনেক ব্যস্ততার মাঝে আছেন, তাই খুব দ্রুততার সহিত কাজটি সম্পন্ন করতে হচ্ছে। এবং এই পর্যায়ে মেমেন্টো গ্রহণ করবেন সম্মানিত অতিথি মোহাম্মদ জাহাঙ্গীর আলম, অতিরিক্ত সচিব পুলিশ ও এটিএমসি জননিরাপত্তা বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সম্মানিত সুধী, এই পর্যায়ে কেক কেটে আমাদের আজকের এই অনুষ্ঠানের প্রতিষ্ঠা বার্ষিকীর আরেক ধাপ এগিয়ে নিতে চাই। যে সুদৃশ্য মজাদার একটি কেক আপনারা দেখতে পাচ্ছেন মঞ্চে রয়েছে আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত বিশেষ অতিথি এবং সম্মানিত অতিথিবৃন্দ কেক কেটে এই সুন্দর অনুষ্ঠানটিকে আরো বেশি জাঁকজমকপূর্ণ করবেন। আমরা সবাইকে বিনীতভাবে অনুরোধ করব আমাদের এই চমৎকার আয়োজনের সাথে আমাদের সাথে থাকার জন্য। সম্মানিত অতিথি, আপনারা দেখতে পাচ্ছেন যে কেক কেটে চমৎকার অনুষ্ঠানটি আরো এক ধাপ চমৎকার উদ্যোগে এই আয়োজনটিকে সাফল্যমণ্ডিত করলেন আমাদের আজকের অনুষ্ঠানে মাননীয় প্রধান অতিথি, বিশেষ অতিথি, সম্মানিত অতিথিবৃন্দ এবং সম্মানিত অতিথিবৃন্দ। এরই মাঝে শেষ হলো আমাদের আজকের অনুষ্ঠানের প্রথম পর্ব। আপনারা যারা উপস্থিত আছেন তাদের সবার জন্য মঞ্চের বাম পাশে আপনারা দেখতে পাচ্ছেন একটি প্যান্ডেল রয়েছে। আপনাদের সবার জন্য মঞ্চের বাম পাশে সান্ধ্যকালীন আপ্যায়নের ব্যবস্থা আছে। আমি সবাইকে অনুরোধ করব এই সান্ধ্যকালীন আপ্যায়ন গ্রহণ করার জন্য। সম্মানিত সুধী, আমি আবারও বলছি আমাদের মঞ্চের বাম পাশে আমাদের আজকের অনুষ্ঠানের অতিথিবৃন্দরা যেন সসম্মানে সুন্দরভাবে স্থান ত্যাগ করতে পারে সেই সহযোগিতাটুকু আমরা আপনাদের কাছে প্রত্যাশা করছি। এবং সেই সাথে আপনারা যারা আমাদের আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন তাদেরকে বলতে চাই আমাদের অনুষ্ঠানের বাম পাশে যে প্যান্ডেল রয়েছে আপনাদের জন্য এখানে সান্ধ্যকালীন আয়োজন আছে। সম্মানিত অতিথি, আমি আবারও বলতে চাই আপনারা যারা আমাদের সম্মানিত অতিথি, আপনারা যারা আমাদের আজকের টুরিস্ট পুলিশ প্রতিষ্ঠা বার্ষিকীতে উপস্থিত হয়েছেন আপনাদের প্রতি রয়েছে বিনীত অনুরোধ। আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের এই
স্টেজের বাম পাশে একটি প্যান্ডেল রয়েছে। এই প্যান্ডেলে আপনাদের জন্য সান্ধ্যকালীন আয়োজন আছে। আপনারা সবাই সেই সান্ধ্যকালীন খাবারটি গ্রহণ করবেন এবং আমাদের সাথেই থাকবেন। আর আমাদের সাথে প্রথম থেকে শেষ পর্যন্ত থাকার জন্য আপনাদের প্রতি টুরিস্ট পুলিশের পক্ষ থেকে অশেষ কৃতজ্ঞতা এবং ধন্যবাদ। আপনাদের সাথে ছিলাম আমি আঁকি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। ধন্যবাদ। Gracias.